কারাবাসে থেকেও দিল্লির মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতৃত্বের তরফে সে কথা জানিয়ে দেওয়া হলেও তার বাস্তবতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঘটনাচক্রে কেজরিওয়ালই দেশের প্রথম ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রীর আসন থেকে গ্রেফতার হয়ে জেলে গেলেন। বৃহস্পতিবার রাতে তাঁর বাসভবন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। শাসক দল আপ চায় জেলে বসেই সরকারের নেতৃত্ব বহাল রাখুন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, কিন্তু সরকারি পদাধিকারী জেলে গেলে আইন অনুসারে তাঁর সাসপেন্ড হওয়ার কথা। এক্ষেত্রে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা কি পদক্ষেপ করেন সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। ওই দুর্নীতির তদন্তে কেজরিওয়ালকে দফায় দফায় তলব করেছিল ইডি। বারে বারে সেই তলবে সাড়া না দিয়ে তার গ্রেপ্তারের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার আদালত সেই রক্ষা কবচ তুলে নিতেই সন্ধ্যায় ইডি আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে। তারপরেই দলের পক্ষ থেকে রাজ্যের গুরুত্বের বিচারে মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি অতিশী মার্লেনা সিং জানান, যেহেতু তিনি শুধুমাত্র অভিযুক্ত, সাজাপ্রাপ্ত আসামি নন, তাই জেলে গেলেও তার মুখ্যমন্ত্রিত্বের কাজ সেখানে বসেই চালাতে পারেন কেজরিওয়াল। একই সঙ্গে Z+ নিরাপত্তা পাওয়া মুখ্যমন্ত্রীর কারাবাসে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান অতিশী। প্রসঙ্গত, মাস দুয়েক আগে নিজের গ্রেপ্তারের আশঙ্কায় আপের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। তাঁকে জেলে যেতে হলেও সেখান থেকেই মুখ্যমন্ত্রিত্ব সামলাবেন তিনি। সর্বসম্মতভাবে দলের তরফে তেমন প্রস্তাব নেওয়া হয়। এমনকি দরকারে জেলেই মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে ঘোষণা করেন আপ নেতারা। সেই সুরেই অতিশী জানিয়ে দেন, জেলে বসেই মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যাবেন কেজরিওয়াল। দলের এই সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে আইনি সংস্থান আছে কিনা এখন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে লালু প্রসাদ যাদব, জয়ললিতা বা হালের হেমন্ত সোরেন গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে তাঁদের উত্তরসূরিদের পদে বসিয়ে গিয়েছেন। সেই নিরিখে কেজরিওয়ালই একমাত্র যিনি মুখ্যমন্ত্রীর কুর্সি থেকেই সরাসরি জেলে গেলেন। আইনজ্ঞ মহলের মতে মুখ্যমন্ত্রী সরকারি বেতন পান, ফলে যে কোনো সরকারি কর্মীর মতো তাঁকেও গ্রেপ্তারের পর সাসপেন্ড করা হতে পারে। সূত্রের মতে বন্দিদশা থেকে সরকারি অফিস চালানোর কোনো সংস্থান উল্লেখিত নেই জেল ম্যানুয়ালে। ইতিমধ্যেই কেজরি মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ প্রতিনিধি মনীষ সিসোদিয়া একই মামলায় তিহার জেলে বন্দী। গ্রেপ্তারির অব্যবহিত পরেই সিসোদিয়ার হাতে থাকা মন্ত্রিত্বের দায়িত্ব অন্য মন্ত্রীদের বন্টন করে দেন কেজরিওয়াল। কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং গ্রেপ্তারের পর এখন গভর্নর সাক্সেনা কি পদক্ষেপ করেন সেটাই দেখার। স্বভাবতই আইনি অনুমোদন না থাকলে মুখ্যমন্ত্রীর পদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। কলকাতা টিভি।